আজ আমি যে মুভিটি এক্সপ্লোরেশন করব তা পুরো বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছিল। মুভির শুরুতে আমরা দেখতে পাই তাসনিম ফারিন একটি মুভিতে শুট নিচ্ছিল। হঠাৎই তার কাছে একটি ফোন আসে। তখন সে বলল আমার এখান থেকে যেতে হবে। ডিরেক্টর তাকে বলল আর 2টা শুট আছে, সেটা দিয়ে যেতে। সে তাড়াহুড়া করে মুভির সিন থেকে বের হয়ে একটি গাড়ি নিয়ে বর্ডারের উদ্দেশ্যে গেল। বর্ডারে দেখা গেল একজন তার কেটে দিচ্ছে এবং একটি লোককে বের করে তার গাড়িতে উঠিয়ে নিয়ে আসলো। এই খবর আবার কেউ একজন পুলিশকে জানিয়ে দেয়। পুলিশের ক্যাপ্টেন একটু নিশ্চিত হয়ে ইমিডিয়েটলি একটি ফোর্স রেডি করতে বলে। ক্যাপ্টেন তখন সেখান থেকে বের হয়। এদিকে তাসনিম ফারিন যে ছিল সে গাড়ি থেকে নামে এবং পুলিশ সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। তখন সেখানে একটি মিটিং চলছিল যে এই রাজত্ব আন্ডারওয়ার্ল্ড সব একাই সে দখল করবে। তখন সে উপস্থিত হয়ে সবাইকে মারতে থাকে। এর ভিতরে দেখা যায় শাকিব খান এর এন্ট্রি হয় এবং শাকিব খান সবাইকে গান নিয়ে ভয় দেখাতে থাকে। সেখানে উপস্থিত হয় পুলিশের চৌকড়ি দল এবং সেই আন্ডারওয়ার্ল্ডের সদস্যরা শাকিব খানের দিকে বন্দুক তাক করে। তখন শাকিব খান রাগান্বিত হয়ে তাদেরকে মারতে শুরু করে এবং তার টিমমেটরাও সাথে মারতে শুরু করে। সেখানে দেখা যায় পুলিশের চৌকড়ি দল তাদেরকে বলে তোমরা আমাদের কাছে আত্মসমর্পণ করো, তাহলে তোমাদের সঙ্গে এদের সবাইকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু শাকিব খান কারো না কথা না শুনে পুলিশদের উপর হামলা করে। সেই বাড়িতে শাকিব খান একটি বোম ব্লাস্ট করে সেখান থেকে তার দলবল নিয়ে চলে আসে। কিন্তু আসার পথে তার একজন টিমমেট মোটরসাইকেল নিয়ে আসছিল। আসার পথে তাকে পুলিশের একটি দল তাকে ধরে ফেলে এবং তাকে থানায় নিয়ে যায় এবং তার বেধুর মারধর শুরু করে এবং তার উপর গরম পানিও নিক্ষেপ করে এবং প্রচুর পরিমাণ ব্লিডিং হতে থাকে এবং হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলে। কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের করতে পারে না। তাকে আরও প্রচুর পরিমাণ অত্যাচার করতে থাকে এবং ইলেকট্রিক শর্ট পর্যন্ত তাকে দেয়। কিন্তু সে বলে আমি স্বীকার করবো না যে শাকিব খান কোথায় আছে, তোকে তো স্বীকার করতেই হবে। কিন্তু সে বলে তুমি কখনো আমার কাছ থেকে এই কথা জিজ্ঞেস করে বের করতে পারবে না। তখন বলে সে তোমাদের রাডারের বাইরে আছে, কিন্তু তুমি যতই তাকে চেষ্টা করো তাকে ধরতে পারবে না।